ঠিক আজ থেকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার শুভে সাদেকের সময় সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, দোনো জাহানের সুলতান নবীরে নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য পথ প্রদর্শক রাসূল নবী করে পাঠিয়েছে। এবং তিনি যে কিতাব নিয়ে এসেছেন ওই কিতাবটা হলো কোরআন শরীফ। ওই কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে আখিরি চূড়ান্ত আসমানি গ্রন্থ কোরআন কালামুল্লাহ। এই দুটো জিনিস আমাদের জন্য মহান স্রষ্টা পাঠালেন। আমার নবী আসার আগে আরেকজন এসেছিলেন যিনার নাম হল হযরতে ঈসা আলাইহিস সালাম। কি নাম? হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি এসেছিলেন। তিনি এসো মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কে সিवा दूसरा कोई माबूद ही नहीं এবং সেই আল্লাহ কি জন্য তোমাদেরকে বানিয়েছে এই শিক্ষা দিয়েছে। অনেকের ধারণা যে ইসলাম নাকি ১৫০০ বছরের। অনেকের ধারণা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ইসলাম তো সেদিন থেকে ধর্ম মানুষের জন্য হয় যেদিন এই পৃথিবীতে জান্নাত থেকে দুজন এসেছিলেন। একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। আদমটা আমাদের কে হয়? জোরে বলো। আমাদের আব্বা জান। আমাদের বলতে কি মুসলমানদের? হ্যাঁ বলবেন তো। আপনারা জান মনে হচ্ছে কবরস্থানে বসে আমি জলসা করছি। কথা বুঝে আসছে? বাপ আদম হলেন মনুষ্য জাতির পিতা। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, প্রত্যেকটা মুসলমানের প্রথম বাবা যিনি তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেকের প্রথম আম্মা হলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই দিক দিয়ে আমরা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া আমরা সবাই কিন্তু ভাই বোন, সবাই এক বাপ মার ছেলে আমরা। এই দিক দিয়ে কথা বুঝে আসছে? কেন আমাদের সবার শুরু সেই বাপ আদম মা হাওয়ার সাথে। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু ভাই বোন। এবারে বড় হওয়ার পর এক একটা সন্তান, এক একটা ছেলে মেয়ে এক একটা পছন্দ করে নিয়েছে। যার পছন্দ তার কাছে জবাব মহান স্রষ্টা নেবে। শুনছেন? আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাপ ও মা যে রাস্তায় ছিল সে রাস্তাতে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদমের প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ আদমও এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়াও এক আল্লাহর উপাসনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা খুশির খবর আপনাদের দিয়ে যায়। বারবার আমরা শুনতে পাই ভারতবর্ষ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে। শোনা যায় তো নাকি? হ্যাঁ, অত সহজ নয়। ভারত হলো আমাদের বাপ আদমের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কে তাড়াবে? হ্যাঁ, বাপ আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে ভারতবর্ষ হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো রয়েছে হিন্দুস্তানে। এখন দেশ ভাগ হয়ে যে শ্রীলঙ্কা হয়ে গেছে, তখন তো একসাথে ছিল। আমার মতো লম্বা হবে আমার বাপের পায়ের দাগ। কথা বুঝে আসছে? বিশাল পা। কেন? 60 হাত লম্বা ছিল আমাদের বাপ। কথা বুঝে আসছে? 60 হাত লম্বা ছিল। আগেকার মানুষরা এরকম লম্বা হতো। আস্তে আস্তে তো মানুষ বেটে হচ্ছে। আল্লাহ নবী বলেছে একেবারে শেষ জমানায় মানুষ এত ছোট হয়ে যাবে বেগুন পাড়বে আঁকশি দিয়ে। তাহলে কত ছোট হবে বুঝতে পারছেন তো? তো
তো যাই হোক, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তান আমাদের দেশে এসেছে। এ দেশ পৃথিবীতে একটাই দেশ আছে হিন্দুস্তান, বাকি পৃথিবীতে হিন্দুস্তানের মতো কোনো দেশ পৃথিবীতে নাই। কি রকম? এ দেশে এমন কোন ধর্ম নেই যে ধর্মের লোক নেই এ দেশে। কেন? সব ধর্মের লোকেরই বাপের দেশ এটা আদমের। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার দেশের গর্ব। আমার দেশেতে পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে ধর্মের লোক আমার দেশে নাই। কথা কিছু বুঝাতে পারছি? কেন? এটা তো বাপ আদমের দেশ। তো বাপের দেশে বাপের সবকটা বেটা স্যাম্পেল আছে। মুসলমানও আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, আদিবাসী আছে, সাঁওতাল আছে, দুলে আছে, বাগদি আছে, মথুয়া আছে, কি না কি ধর্ম আছে, সব হিন্দুস্তানে আছে। কেন? সবাই বাপের দেশে আছে। কথা বুঝে আসছে? কিন্তু বারবার এক শ্রেণীর লোকেরা শুধুমাত্র ফিতনা লাগিয়ে নানা রকম কথা ছড়ায়। এদের মূল লক্ষ্য হলো মানুষের প্রভু হব, তাই এরা ফিতনা লাগাতে চায়। যেমন নতুন করে এখন এসআইআর এর নিয়ে ফিতনা শুরু করেছে, মানুষ হই হই করছে, কাগজপত্র নিয়ে হই হই করছে না করেনি? এইসব পরিকল্পনা গরিব মারার কল। মুসলমান মারবে, মুসলমান মারবে, অত সহজ নাই মুসলমান মারা। মুসলমানকে যারা মিটাতে গেছে তারা যে খোঁজ লিখে দাও, মিশরের পিরামিডের দাঁত কেলিয়ে পড়ে আছে ফেরাউন, খোঁজ লিখে যাও। যারাই চেয়েছিল তারাই মিটে গেছে। হ্যাঁ, গরিবদের ঘরে মারার একটা কল চলছে, গরিব শেষ করতে চাইছে। সে গরিবটা মুসলমান হোক আর অমুসলিম হোক, সবাই বিপদে আছে এখন। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, সময় কম এখন। আমি যে কথা বলছি, ডাইরেক্ট জান্নাত থেকে বাপ আদম আলাইহিস সালাম হিন্দুস্তানে এসেছে। তাই তো আমরা বলি সারে জাহাं से अच्छा, बोलून हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। क्यों ना हिंदुस्तान अच्छा हमारा? क्योंकि डायरेक्ट जन्नत के साथ कनेक्शन है हिंदुस्तान की। बोलिए सुभान अल्लाह। एवं बाप आदम अलैहिस सालामेर साथे नूरे मोहम्मद रसूल आदम अलैहिस सालामेर कपाले छिलेन, डायरेक्ट हिंदुस्ताने एसेছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত নয়? আমরা কি আনন্দিত নয়? সেই বাপের ছেলে আমরা সবাই। জুড়া জুড়া আগে ছেলে হতো, একটা ছেলে একটা মেয়ে। কথা বুঝে আসছে? তারপরে এইভাবে 40 জুড়া হয়েছে, 40 জুড়া হয়েছে, একটা ভাই একটা বোন। জুড়া জুড়া হতে একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান। প্রথম পুত্র সন্তানের সঙ্গে দ্বিতীয় কন্যা সন্তানের বিবাহ হতো, দ্বিতীয় পুত্র সন্তানের সঙ্গে প্রথম কন্যা সন্তানের বিবাহ হতো। এভাবে 40 জুড়া হওয়ার পর তাদের বংশ বিস্তার যখন হতে শুরু করলো, মহান স্রষ্টা বলল এই নেকাটা এখন হারাম, বন্ধ হয়ে গেল, এবার একটু দূরে দূরে। এভাবে মানুষ জাতি পৃথিবীতে বিস্তার হয়েছে। আজকে পৃথিবীতে 750 কোটির উপরে মানুষ আছে। বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা, এই মনুষ্য জাতি কিভাবে চলবে? এই মনুষ্য জাতির জন্য মহান স্রষ্টা রব্বুল আলামিন যুগে 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 একজন করে পথ প্রদর্শক নবী রাসূল মেসেঞ্জার আওতার পাঠিয়েছে এবং আসমানি কিতাব পাঠিয়েছে। যখনই মনুষ্য জাতি মহান স্রষ্টাকে ভুলে গিয়ে খারাপ অন্যায় রাস্তায় চলে গেছে, দাঙ্গা ফাসাদ খুন খারাপিতে চলে গেছে, তাদেরকে সঠিক রাস্তা দেখা জন্য মহান স্রষ্টা আসমানি কিতাব পাঠিয়েছে এবং এই কিতাবটাকে বোঝাবার জন্য নবী রাসূল পাঠিয়েছে। এই পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 নবী রাসূল মেসেঞ্জার আওতার এসেছে। সবাইকে সম্মান করি, সবার উপরে ঈমান আনি, সবাই সত্যবাদী ছিল, সবাই হকের উপরে ছিল এবং পৃথিবীর জমিনে মোট 104টে কিতাব এসেছে। সব
কটা কিতাবই হক, সব কটা কিতাবই সত্য। কিন্তু মনে রাখবেন, আজ থেকে 2000 বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে যাবার পর 500 বছর পার হয়ে যায়। এই পৃথিবীর জমিনে মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের হাতে তৈরি করলো 360টা নকল খোদা। এক খোদা ছেড়ে দিয়ে 360টা নকল খোদা তৈরি করে তাদের উপাসনা করতে লাগলো। তারা এমন করে গরিবদের ঘরে বাজারে নিলামে তুলতে লাগলো। তারা কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দিতে লাগলো। এ যুবকেরা মনে রাখবে, কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দিতে লাগলো। আজকে যেমন আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, সেই দিনে সুপার পাওয়ার ছিল রোম, ছিল পারস্য ছিল, যারা এমন কিনা পৃথিবীর জমিনে অন্যায় অত্যাচার রাজধানী খুন খারাপিতে তারা ভরিয়ে দিয়েছিল। প্রভাবশালীরা ক্ষমতাশালীরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। মানুষ রাজা হয়ে মানুষকে দিয়ে উপাসনা করাতো। রাজাদের ঘরে মানুষ সিজদা করত, রাজাদের মূর্তি তৈরি করে তাদের উপাসনা করত। এক কথায় আল্লাহর জমিনে মানুষগুলো মহান স্রষ্টাকে ভুলে গেল। হিংসা, অশান্তি, দাঙ্গা ফাসাদ, খুন খারাপি, অশান্তির দাবানল পৃথিবীতে দাও দাও করে জ্বলছে। পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। কোমরে দড়ি বেঁধে গরিবের ঘরের ছেলেদেরকে বাজারে তুলে নিলামে বিক্রি পর্যন্ত করা হচ্ছে। আবার সেই দিন আসতে চলেছে, আবার সেই দিন আসতে অলরেডি আমেরিকায় শুরু হয়ে গেছে। আবার আমার হিন্দুস্তানও আসতে চলেছে। এই যে এনআরসি, এটা লক্ষ্য কি? কম পয়সায় লেবার তৈরি করো, এর নাম হলো এনআরসি। কম পয়সায় লেবার তৈরি করো, গরিবের ছেলেদের ঘরে ক্যাম্পের মধ্যে রাখো। বড় বড় কোম্পানিরা আসবে, ওই ক্যাম্পের মধ্যে পুরো খাঁচা দিয়ে ঘেরা থাকবে, ফোর্স দিয়ে পাহারা থাকবে। ওখানে লেবার সব গরিবের ছেলেরা থাকবে, শুধুমাত্র জানটুকু বাঁচার জন্য খেতে পাবে। আর ওই লেবার বড় বড় ফ্যাক্টরিতে, বড় বড় লোহা, বড় বড় পাহাড় খনন করা, বড় বড় জায়গায় সব কোম্পানিতে ভাড়া খাটতে হবে। এর নাম হলো এনআরসি। কথা বুঝে আসছে না? তো সেই জায়গাতে আবার শুরু হচ্ছে এই যে গোলামি প্রথা, এই যে দাসত্ব প্রথা। শুধু বড় লোকরাই বাঁচবে, গরিবদের বাঁচার অধিকার নাই। এই প্রথাকে ভেঙে দিয়ে মানুষের সমান অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ইসলামকে ভুলে গেছি, আমরা ইসলামকে তো অন্য রাস্তায় চালাচ্ছি। মনে রেখে দিও, রাসূলের সুন্নাতকে যে মানলো সে রাসূলকে ভালোবাসলো। কিন্তু সময় কম, এত বিস্তারিত বলতে পারবো না। 1500 বছর আগে কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দিত। এই যে নারীদের মর্যাদা, এই নারীদের সম্মান, এটা ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজ বড় দুঃখের সাথে বলতে হয়, ইসলাম ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, নারীদের হকের পক্ষে বলে আজকের দিনেও কিছু মানবরূপী জালিম পশু বেরিয়েছে। তারা ইসলামকে বারবার আঘাত দেয়। তার একটা নমুনা আপনাদেরই এই উত্তর 24 পরগনায় ব্যারাকপুরের ভাটপাড়াতে এক মানবরূপী পশু বেরিয়েছে, নাম তার অর্জুন সিং। নাম শুনেছেন তো? সে কি বলছে? ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, ইসলাম নাকি বলেছে রেপ করা নাকি খারাপ কাজ নয়। আপনারা শুনেছেন এমন কখনো কথা? ইসলামে কি রেপ করা খারাপ কাজ নয়? জোরে বলো। এরকম কথা ও বলেছে না বলেনি যে ইসলামে রেপ করা কোনো খারাপ বিষয় নয়? এ কথা বলেছে না বলেনি? এটা ইসলামের নিয়ে সত্য কথা বলেছে না মিথ্যাচার? জোরে বলো। কেন এই মিথ্যাচার করছে? ওরা মানুষের প্রভু হতে চাইছে। ওরা জানে ইসলাম যদি থাকে আমার প্রভুত্ব টিকানো সম্ভব নয়। একটা মুসলমানের ঘরের ছেলে যত খারাপ রাস্তায় চলে যাক, তাকে যদি বলা হয় তুই আমায় সেজদা দে, কেউ দেবে? কেন? এরা জানে সেজদা একমাত্র, হয়তো দেয়নি, নামাজও পড়েনি, তারপরেও জানে সেজদা কাকে দিতে হয়? আল্লাহকে। এরা যে গোলাম বানাতে চাইছে, এদের গোলামি প্রথা চলবে না। আহা,
অথচ শুনে রেখে দেন, ইসলামে রেপ যারা করে তাদের জন্য কি শাস্তি রয়েছে। যারা রেপ করে ইসলামে তাদের শাস্তি কি? গলা পর্যন্ত পোঁতো, পাথর মারতে মারতে মেরে ফেলে। কেন? যে পুরুষ মায়ের জাতকে মর্যাদা দিতে জানে না, ইসলাম বলছে ও মানবরূপী পশু, ওকে বেঁচে থাকার অধিকার নেই, ওকে হত্যা করে দাও মেরে। শুনছেন? আর সেই ইসলামের নামে কেমন মিথ্যাচার করছে। আর যারা মিথ্যাচার করছে উপরন্তু তাদের দলেতে অনেক রেপিস্ট নেতা আছে। তারা যেসব এলাকায় রাজত্ব চালাচ্ছে সেই সব এলাকায় নারীরা সুরক্ষিত নয়, সেই সব এলাকায় কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে। কিন্তু আমি আপনাকে ইসলাম অনুযায়ী চলা একটা জায়গার নাম আপনাদেরকে জানাচ্ছি। 1450 বছর ধরে সেই জায়গায় নবীর আদর্শে আজও চলছে। 1450 বছর ধরে আজকের দিন পর্যন্ত রেপ তো দূরের কথা, একটা নারী ইফতিজিংও হয়নি। ওই জায়গার নাম হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে রেপ তো দূরের কথা, 1450 বছরের ইতিহাসে একটা রেপও তো হয়নি। রেপ তো দূরের কথা, কোন নারীকে কোন পুরুষ টিটকিরিও মারেনি। কেন? আইন এত করা, ওখানে রাসূলুল্লাহর আইন চলে, নবীর বিধান চলে। ওখানে রাত 12টায় যাবেন, 1টায় যাবেন, 2টোয় যাবেন, 3টেই যাবেন, সারা রাত নারীরা খুঁজছে। এরপরও কোন নারীকে রেপ তো দূরের কথা, কারো দিকে কোন নজরে তাকাবার ক্ষমতা কারো নেই। কেন? রাসূল মানুষের দিল জয় করেছে, মানুষের দিলকে জয় করেছে, মানুষকে এইভাবে তৈরি করেছে যে মানুষ কারো দিকে খারাপ নজরে তাকায়ও না। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।